টিএর প্লেলিস্টের প্রথম ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আমরা গত লেকচারে বা গত যখন আমরা টপিক ডিসকাশন করেছিলাম, আমি কিন্তু পুরো টপিকগুলোকে একদম নাম্বার ওয়াইজ কিন্তু তোমাদের সামনে ডিসপ্লে করেছিলাম যে আমরা কি অর্ডারে আমাদের ভিডিওসগুলো আসবে এই প্লেলিস্টের মধ্যে। তো সেটার হিসাবে এটা আমার প্রথম ভিডিও, যেটা তোমরা অলরেডি যারা প্রিভিয়াস ভিডিওটা দেখেছিলে তারা অলরেডি জানো যে এই ভিডিওতে আমরা মেনলি ডিসকাস করব কেন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দরকার। আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবভিয়াসলি আমরা দেখব, আমরা এই প্লেলিস্ট পুরোতে আমরা ওটাই শিখবো, কিন্তু প্রথমে আমাদের একটা জিনিস জানা দরকার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কেন দরকার। যদি আমাদের ক্লিয়ার না থাকে, তারপর তো মার্কেটে মোটামুটি তোমাদের একটা আইডিয়া রয়েছে যে কত রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে। তো সেইগুলোতে নিয়ে আমরা কথা বলবো। অবভিয়াসলি মেনলি আমরা ডিসকাস করব সি নিয়ে, ডিসকাস করব সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা একদম মাদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা যে কোনো স্টুডেন্ট তার স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ লাইফ যদি কম্পিউটার সায়েন্সের সাথে থাকতে হয় তাহলে তার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা কিন্তু খুবই তাদের স্ট্রং লেভেল কিন্তু তাদের আইডিয়া থাকা কিন্তু খুবই দরকার। তো যেহেতু আমি একদম ধরে নিচ্ছি যে তোমরা হচ্ছে একদম বেস, মানে তোমাদের এটা একটা হাতে খড়ি ধরে নিলাম যে তোমরা এখান থেকেই তোমরা কম্পিউটার সায়েন্সের যে জনারে তোমরা ঢুকছো, তো আমি প্রত্যেকটা ভিডিও একদম স্ক্র্যাচ লেভেল থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো যাতে তোমাদের কোনো রকম কোনো কনসেপ্টে কোনোভাবে ল্যাগ যাতে না থাকে। এটা মাথায় রেখেই কিন্তু আমি প্রত্যেকটি ভিডিও কিন্তু আমরা এইভাবেই আমি বানাবো এবং সেইভাবেই তোমাদের কাছে আমি প্রেজেন্ট করবো, যাতে তোমাদের পুরো কনসেপ্টটা যাতে অ্যাট এ টাইম যাতে একদম গ্রিপ আপ হয়ে যায়। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা আজকে যখন ডিসকাস করছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কি আমাদের দরকারিতা, মানে দরকারটা কেন, পাশে তোমরা একটা কম্পিউটারের ছবি তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের মেইনলি এইটুকু তো তোমরা বুঝেই গেছো যে কম্পিউটার সায়েন্সে পড়ছো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ছো, সি তোমরা শিখবে, তো মোটামুটি কম্পিউটারের সাথে কোনো রিলেটেড টার্মস এইটুকু তো বুঝতেই পারছো। তাই জন্যই আমি একটা কম্পিউটারের ছবি তোমাদের পাশে রেখেছি, গ্রাফিক্যাল ওয়েতে দেখতে ভালো লাগবে, কনসেপ্টটা কানেক্ট করতে তোমাদের আরো জিনিসটা ক্লিয়ার হবে। তো মেনলি এবার ভাবো, এইটুকু একটা আইডিয়া তোমরা পেয়ে গেছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আমাদের কম্পিউটারে কোনো কিছু করতে হয়, বাট কেন করতে হয়, কি করতে হয়, এই প্রশ্নগুলো তোমাদের মনে জাগা কিন্তু খুবই দরকার। তাহলেই তোমাদের স্ক্র্যাচ লেভেল থেকে জিনিসটা কিন্তু তোমাদের ক্লিয়ার হতে থাকবে। তাহলে প্রথমে যখন আমরা কথা বলবো, দেখো আমাদের কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনের কাজ কিন্তু অনেকটা আমাদের ইজি করে দেয়। সিম্পল যদি আমি এই কথাটাই বলি যে আমাদের দৈনন্দিন জীবনের কাজ কিন্তু অনেকটা ইজি করে দেয়। সিম্পল কথায় বলি, তোমরা মোটামুটি যাদের বাড়িতে কম্পিউটার আছে বা কম্পিউটারে তোমরা কাজ করেছো বা দেখে ছোটবেলা থেকে শুধু কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া মোটামুটি এর আগে আমি তোমাদের বলছি তোমরা স্ক্র্যাচ লেভেল থেকে শিখছো, এর আগে তোমরা কম্পিউটারে সিনেমা দেখেছো, খুব ভুল না বললে গান শুনেছো, ইন্টারনেট সার্ফিং করেছো, এগুলো মোটামুটি কিন্তু তোমরা এই জিনিসপত্রগুলো কম্পিউটার যাদের বাড়িতে আছে, কম্পিউটার বা ল্যাপটপ, মোটামুটি কিন্তু এই জিনিসগুলো তোমরা করেছো। বা খুব ভুল না বললে তোমরা হয়তো কম্পিউটারে একটা ক্যালকুলেটর বলে একটা কিন্তু আমাদের সফটওয়্যার থাকে, সেই সফটওয়্যারটার মধ্যে তোমরা ক্যালকুলেশনও করেছো। এবার প্রশ্নটা হচ্ছে, আমি সিম্পল এত কিছু জিনিসকে না কমপ্লিকেটেড না করে তোমাদের বোঝার জন্য আমরা সিম্পল একটা প্রশ্ন রাখবো যে আমরা ক্যালকুলেটরের কথা ধরে নাও, তোমরা এই কম্পিউটারের মধ্যে ক্যালকুলেটর থাকে যেরকম, তোমরা মোটামুটি একটা ক্যালকুলেটর সফটওয়্যারটাকে তোমরা খুলেছো। এবার প্রশ্নটা ভাবো যে ক্যালকুলেটরের মধ্যে মোটামুটি তোমরা ধরো টাইপ করলে যে মানে ওখান থেকে আমাদের কিবোর্ড থেকে তোমরা প্রেস করলে 5 কিটাকে প্রেস করলে আর এখানে প্লাসটাকে প্রেস করে আবার তোমরা 2 কে প্রেস করলে, এই যে আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, তার মানে তোমরা কি টাইপ করলে 5 + 2 টাইপ করে যেই তোমরা এই এন্টারটাকে প্রেস করলে সঙ্গে সঙ্গে তোমাদের উত্তরে কিন্তু 7 দিয়ে দেয়। এবার প্রশ্নটা তোমাদের মনে আসতে পারে যে স্যার আমরা এই যে 5 + 2 যে 7 দিল এটা কে করলো, তোমাদের মনে আসবে যে হ্যাঁ এই ক্যালকুলেটর সফটওয়্যারটা করে দিয়েছে। একদম সত্যি কথা বলতে তোমাদের মনে এটাই আসবে যে হ্যাঁ স্যার ক্যালকুলেটর এই সফটওয়্যারটা কিন্তু করে দিয়েছে। তো এর পেছনে প্রচুর বড় ইতিহাস রয়েছে, মানে প্রচুর ইতিহাস বলবো না, এর লজিক রয়েছে, এই লজিকে আমরা ঢুকবো না। বাট সিম্পল আমি একটা কথা যদি তোমাদের বলি, একদম লেম্যান, যে তোমরা একদম বেসিক স্ক্র্যাচ লেভেল থেকে তোমরা শিখছো, তো আমি সিম্পল কথা বলি যে আমরা কিন্তু কম্পিউটারকে একটা কাজ করতে দিলাম। কি বললাম? এই 5 + 2 এর যোগফলটা আমরা এই কম্পিউটারটাকে বললাম ভাই তুমি আমার জন্য এই 5 + 2টা করে আমাকে উত্তরটা বলো। তো তার বিনিময়ে ক্যালকুলেটর আমাকে এটা কোনোভাবে এই কম্পিউটার, এই ক্যালকুলেটরটা তো কম্পিউটারের মধ্যে রয়েছে, তো যোগ করে আমাদের উত্তরে আমাদের কিন্তু 7 অ্যাজ আ আউটপুট বলতে পারো বা রেজাল্ট কিন্তু দিল। তাহলে সিম্পল কথা বলতে এটুকু তোমরা ক্লিয়ার হয়ে যাচ্ছ এখান থেকে দাঁড়িয়ে যে আমরা কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করতে দিচ্ছি, সেই কাজটা কম্পিউটার করে আমাদের দিচ্ছে। কম্পিউটারের যে
টার্মটা এসছে, এটার নাম হচ্ছে কম্পিউটেশন ডিভাইস। এই টার্মটা আমি পাশে লিখে দিচ্ছি, কম্পিউটেশনাল ডিভাইস তোমরা বলতে পারো। তাহলে এবার এখান থেকে একটা কথা আসবে, কম্পিউটেশনাল মানে কোনো কিছু কম্পিউটিং করার কথা। প্রথম যখন কম্পিউটার আসে, এখনকার দিনে তোমরা যে কম্পিউটারে কাজ করছো এর মধ্যে অনেক কিছু ফাংশন অ্যাড করা হয়েছে, একটা সুন্দর সফটওয়্যার আছে, সিম্পল তোমরা সিনেমা দেখতে পারো, গান শুনতে পারো, ইন্টারনেট সার্চ করতে পারো। বাট প্রথম যে কম্পিউটার আবিষ্কার হয় তার মধ্যে কিন্তু এত কিছু করা যেত না। সিম্পল কিন্তু কম্পিউটেশন কিন্তু মেনলি করা যেত, যেটা তোমরা ছোটবেলাকার ক্লাসগুলোতে পড়েছিলে, কম্পিউটারের ইতিহাস যখন পড়েছিলে, চার্লস ব্যাবেজকে বলা হয় ফাদার অফ কম্পিউটার। এই মোটামুটি আইডিয়াস গুলো তোমাদের আছে, আমি এত পিছনে নিয়ে যাব না, তাহলে তোমাদের ভালো লাগবে না, বোর হয়ে যাবে। তো সেই সূত্রে এটুকু বললাম যে আমাদের মেনলি কম্পিউটেশনের কথাই যেহেতু বলছি আমি, তো আমাদের কম্পিউটারকে আমরা বললাম 5+2 বললাম অ্যাড করতে, ওই যোগটা করে আমাকে 7 দিল। এবার সিম্পল কথা বলো, এই ক্যালকুলেশনটা যে কম্পিউটারের মধ্যে কে করে, এখানে আসি, তারপর আমরা আসবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথায়। দেখো আমরা যখন এই প্রশ্নটা যখন করি তখন তোমাদের জায়গায়, লেম্যান জায়গায় তোমরা বসে ভাববে যে এই ক্যালকুলেটর সফটওয়্যারটা করে দেয়। দেখো ক্যালকুলেটর সফটওয়্যার কখনোই করে না। আমাদের এই যেরকম ধরনের যে কোনো কম্পিউটেশন করতে হলে আমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছ পাশে বাক্সটাকে আমি গোল করলাম, এই বাক্সটাকে বলা হয় সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এর মধ্যে কি থাকে যদি সিম্পল কথা বলি, একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, অনেকগুলো জিনিসই আছে বাট ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে যেটা তোমাদের জানা খুব দরকার, এর মধ্যে একটা জায়গা বলা হয়, একটা জিনিস থাকে যাকে বলা হয় মাদার বোর্ড বলা হয়। কি বলা হয়? মাদার বোর্ড বলা হয়। এই মাদার বোর্ডের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে যার নাম হচ্ছে প্রসেসর বলা হয়। কি বলা হয়? প্রসেসর। যার মেন কাজটা কি? যার মেন কাজটা হচ্ছে এইরকম কম্পিউটেশন কাজ করা। তোমরা যেহেতু একদম লেম্যান, আমি তোমাদের বোঝাচ্ছি, এর আরো অনেক কাজ আছে, বাট তোমাদের জন্য এখন এইটুকু জায়গায় দাঁড়িয়ে এইটুকু বুঝলে মোর দ্যান এনাফ। তো প্রসেসরের মেনলি যে কাজ কি? আমাদের এই কম্পিউটেশন করা। তো আমরা কি ডাইরেক্ট এই প্রসেসরকে বলতে পারি যে দাদা আপনি আমার এই 5+2টাকে যোগ করে আমাকে উত্তরটা দিন? আমরা কিন্তু বলতে পারবো না, আমরা কিন্তু কমিউনিকেট করতে পারবো না এই প্রসেসরের সাথে। একটা সিম্পল কথা বলে দিই, যে কোনো কাজ যেটাই তোমরা কম্পিউটারে করছো না কেন, সেটা গান শোনো কি ভিডিও দেখো, যে কোনো কিছু কিন্তু এই প্রসেসরের সাহায্যেই কিন্তু তোমাদের জিনিসটা সাকসেসফুলি হচ্ছে। এখান থেকে একটা ওভারভিউ আইডিয়া নিয়ে নাও কিভাবে হচ্ছে। এগুলো ডিফারেন্ট সাবজেক্টের কনসেপ্ট, আমরা এখানে সেগুলো ডিসকাস করব না। আমার প্লেলিস্টে অনেক প্লেলিস্ট বানিয়েছি আমার চ্যানেলে, তোমাদের প্রত্যেকটা চ্যানেলের প্রসেসর লেভেলও ভিডিওস রয়েছে। যদি জানার ইচ্ছা থাকে আমি কিন্তু পুরোটাই কিন্তু ওখানে আমি অ্যাভেলেবেল করে দিয়েছি, তোমরা গিয়ে ওখান থেকে দেখতে পারো কি করে প্রসেসর কাজ করে, কি করে জিনিসগুলো হয়। এসব কথা কিন্তু আমরা এখানে বলবো না, আমার আছে। আর এই ভিডিওটার ডিসক্রিপশনে সব প্লেলিস্টগুলো আমি দেওয়া রয়েছে, যদি মনে হয় জানতে চাও, জ্ঞান সবসময় রাখা ভালো, কোনো অসুবিধা নেই, তোমরা দেখতে পারো, কোনো প্রবলেম নেই। তো যেটা মেন কথায় আমরা ফের ব্যাক করি যে আমাদের যে প্রসেসরের মেন দায়িত্ব এই কাজগুলো করা, আমরা প্রসেসরের সাথে কমিউনিকেট করতে পারি না। এবার প্রশ্নটা হবে কেন স্যার কমিউনিকেট করতে পারি না? এবার আমরা সেই কথায় আমরা আসবো। দেখো এই যে সিপিইউর মধ্যে যে প্রসেসর আছে, যাদের বাড়িতে তোমাদের কম্পিউটার আছে তোমরা ভালো করে বুঝবে যে সিপিইউটাকে মানে কম্পিউটার অন করতে গেলে এই যে দেখতে পাচ্ছ এই বাটনটাকে প্রেস করতে হয়, যেটাকে বলা হয় অন বাটন। তার আগে কি করতে হয়? মেন প্রশ্নটা, তার আগে কিন্তু আমাদের এই সিপিইউ থেকে একটা তার বেরায়, যেটা কিনা আমাদের ইলেকট্রিক বোর্ডের মধ্যে প্লাগ ইন থাকে, খুব যদি ভুল না বলি, আর পাশে আমাদের সুইচ থাকে। তো এই প্লাগটা যদি অন না করি তাহলে কিন্তু এই সিপিইউটা অন হবে না। অনেক লোক বলবে যে স্যার আমার তো এরকম ব্যাপার নেই, আমাদের বাড়িতে এসএমপিএস আছে। হ্যাঁ, এসএমপিএস থাকতে পারে, অসুবিধা নেই, আমি ডাইরেক্ট কথা বললাম। তোমাদের অনেক সময় কি হয়, সিপিইউর তারটা এসএমপিএস এর মধ্যে যায়, এসএমপিএস থেকে এই ধরনের এটাকে এসএমপিএস বললাম, যে তারটা এসএমপিএস এ যায়। এর এসএমপিএস এর তারটা কিন্তু আমাদের এসএমপিএস ওয়ান কাইন্ড অফ ব্যাটারি বলতে পারো। হট করে কারেন্ট যদি অফ হয়ে যায়, সে তোমাকে একটা ব্যাকআপ দেবে। এসএমপিএস কথাটার মানে কি, ঠিক আছে? আর এই এসএমপিএসটা তোমাদের এই প্লাগ বোর্ডে, আমাদের যেটা মেন কানেকশন বোর্ড, কারেন্ট বোর্ড যেটাকে বলতে পারো, সেখানে কিন্তু আমাদের লাগানো থাকে। তাহলে এবার প্রশ্নটাই আসবে যে আমরা যখন এই সুইচটা যখন প্রেস করি তখন আমাদের কি হয়? আমরা সিম্পল কথা বলবো যে কারেন্টটা অন করলাম, সিম্পল। অ্যাকচুয়ালি কি কারেন্ট কি আসে আমাদের বাড়িতে? আমাদের বাড়িতে যে সিএসসি বা যে কোনো রকম কোম্পানি থেকে যে কারেন্ট প্রোডাকশন হচ্ছে বাড়িতে আসছে, সেখানে কি আছে? ভোল্টেজ আসে।
কি আসে 220 ভোল্ট কিন্তু আমাদের বাড়িতে আসে। একদম সিম্পল, একটু ফিজিক্সে চলে গেলাম, কিছু করার নেই, কনসেপ্টটা বোঝানোর জন্য। তো 220 ভোল্টের কারেন্ট কিন্তু আমাদের বাড়িতে আসে। দেখুন একটা স্ট্যান্ডার্ড হাউস হোল্ডে যদি কথা বলো 220 ভোল্ট কারেন্ট সাপ্লাই আসে। তো এই 220 ভোল্টের যে কারেন্ট সাপ্লাই, যখন আমি এই প্লাগটা অন করলাম, যে ডাইরেক্ট কানেকশন হোক সিপিইউর সাথে প্লাগ বোর্ডের বা এসএমপিএস এর ওয়্যার হোক, এই 220 ভোল্ট থেকে কি করে সিপিইউ কাজ করার মতন ভোল্টেজ আমরা নর্মালি বলে থাকি, যেটা 5 ভোল্ট বলা হয়। কি বলা হয়? 5 ভোল্টেজে সিপিইউ কিন্তু কাজ করে। তা 220 ভোল্ট থেকে 5 ভোল্টে এই যে ভোল্টেজ থেকে ডাউন করার মতন ক্ষমতা কার কাছে থাকে? ছোটবেলা হয়তো পড়েছো, ট্রান্সফরমার কথা আছে, ঠিক আছে? রাস্তাঘাটেও দেখো ট্রান্সফরমার, এই নামটা ভুলে দিও না। ট্রান্সফরমার মানে সে অপটিমাস প্রাইম সেটাও ভেবো না, সিনেমার অপটিমাস প্রাইম সেটাও ভাববে না। ট্রান্সফরমার একটা ডিভাইস যে কি করে ভোল্টেজকে বাড়াতে পারে বা ভোল্টেজকে কমাতে পারে। যারা আইসিএসসি বোর্ড থেকে বিলং করে কখনো যদি দেখছো তোমরা মোটামুটি তোমাদের ক্লাস 10-এ কিন্তু বা 11-12 হলেও তোমরা কিন্তু একটা ট্রান্সফরমারের আইডিয়া কিন্তু তোমরা ফিজিক্সে কিন্তু পড়েই আসো। দু রকম ট্রান্সফরমার হয়, স্টেপ আপ ট্রান্সফরমার আর স্টেপ ডাউন। স্টেপ আপ মানে কারেন্টের ভোল্টেজ বাড়ায়, আর স্টেপ ডাউন মানে ভোল্টেজকে কমায়। তাহলে আমাদের সিপিইউর মধ্যে একটা কোনোভাবে এই ট্রান্সফরমারটা কিন্তু লাগানো থাকে। হার্ডওয়্যার নিয়ে খুব কথা বলবো না, বাট এইটুকু বললাম যে আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার, এসডি বললাম, এসডিটি মানে স্টেপ ডাউন ট্রান্সফরমার, এই সিপিইউর মধ্যে লাগানো থাকে, যে কি করে এই 220 ভোল্ট থেকে 5 ভোল্টে আমাদের ভোল্টেজটাকে রিডিউস করে দেয়। এই রিডাকশন করার পর কিন্তু আমাদের সিপিইউ কিন্তু অন হতে এখন সক্ষম। তার মানে আমাদের প্রসেসরও কোনোভাবে এই 5 ভোল্টেজ নিয়ে কিন্তু কাজ করতে সক্ষম। এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। এখান থেকে একটা আইডিয়া আমরা নিলাম, এটা পরবর্তীকালে এই আইডিয়াটা কিন্তু কাজে লাগবে আমাদের। তাহলে এটুকু বললাম যে আমাদের কমিউনিকেট করতে গেলে আমরা ডাইরেক্ট প্রসেসরের সাথে কমিউনিকেট করতে পারবো না, কেন কি ওটা হচ্ছে নন লিভিং থিং প্রথম কথা, আর ও কিন্তু কারেন্টে চলে। তো কোনোদিনই আমার ভাষা ও বুঝতে পারবে না, এইটুকু তো বুঝতে পারছে। কম্পিউটার আমাদের ভাষা হিউম্যান ল্যাঙ্গুয়েজ কখনোই বুঝতে পারবে না, কেন কি কম্পিউটার কিন্তু পাতি কিসে চলে? সিম্পল কথা বলতে কারেন্টে চলে। নন লিভিং থিং কারেন্টে চলে, তাহলে বুঝবে কি করে? একদম বেসিক জনার অফ কথা, যে আমরা যদি কম্পিউটারে কোনো কাজ করতে দিই তাহলে আমাদের ভাষা কখনোই মুখে বললে কম্পিউটার বুঝবে না। তো কম্পিউটারকে কম্পিউটারের ভাষায় কথা বলতে হবে। কি বললাম? কম্পিউটারকে কম্পিউটারের ভাষায় কথা বলতে হবে। তো কম্পিউটার কি বোঝে? এখন থেকে মেন প্রশ্ন চলে আসবে, কম্পিউটার বোঝেটা কি জিনিস? কম্পিউটার তো ভাই শুধু ভোল্টেজ বোঝে, শুধু কারেন্টের ভোল্টেজ ছাড়া তো ওই বোঝে না। তাহলে কি করে হবে? আমরা তো আর ভোল্টেজ নিয়ে কথা বলতে পারবো না, স্বাভাবিক কথা, ঠিক? তা আমাদের সবকিছুই কম্পিউটারের মধ্যে যেটা তোমরা দেখো সেটা কিন্তু সবই ভোল্টেজ ফর্মে থাকে, ঠিক আছে? তো ভোল্টেজ ফর্ম মানে কি? স্যার কি বলতে চাইছেন ভোল্টেজ ফর্ম মানে? এবার আমি গল্পটা বোঝাচ্ছি, এখান থেকে একটুখানি গল্প তোমাদের বোঝাবো। এই যে 5 ভোল্ট দেখতে পাচ্ছ, এই 5 ভোল্টকে দুটো ক্যাটাগরাইজ করা হয়েছে। কি ক্যাটাগরাইজ করা হয়েছে? 0 থেকে মানে 0.0 ভোল্ট থেকে শুরু করে 0.8 ভোল্টকে একটা ওরা রেঞ্জে রেখেছে। আরেকটা রেঞ্জ রেখেছে হচ্ছে, ধরুন একটা ডিবেটেবল কনসেপ্ট, এক একটা জায়গায় এক এক রকম থাকে। আমি ধরলাম 3.3 ভোল্টেজ থেকে শুরু করে 5 ভোল্ট 5.0 ভোল্টেজকে একটা ক্যাটাগরি করেছে। মানে এই ভোল্টেজের মধ্যে, কারণ কি ভোল্টেজে যখন কিন্তু কোনো ফিক্স না, সবসময় 5 ভোল্ট হবে এরকম কোনো ব্যাপার না। কখনো ভোল্টেজ লো হয়, কখনো ভোল্টেজ হাই হয়। কারণ লো আর হাই ভোল্টেজ দিয়ে কিন্তু আমাদের ফিজিক্সের পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়, কিন্তু আমাদের দুটো ভোল্টেজই কাজে রাখবে। তো এই যে 0 থেকে 0.8 এই ভোল্টেজটাকে, যেহেতু আমরা ভোল্টেজ নিয়ে কথা বলতে পারবো না, আমরা একটা হিউম্যান বিং কখনোই ভোল্টেজ নিয়ে ভাবতে পারি না, তাই জন্য এই রেঞ্জ অফ ভোল্টেজ গুলোকে ওরা নাম দিয়েছে হচ্ছে জিরো স্টেট। কি বললাম? জিরো স্টেট নাম দিয়েছে। এবং 3.3 ভোল্টেজ থেকে শুরু করে 5.0 ভোল্টেজটাকে এখানে 1 স্টেটে নাম দিয়েছে। তাহলে এখান থেকে খুব একটা বড় ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ার করলাম, যে এই ভোল্টেজ যেহেতু 5 ভোল্টেজ ম্যাক্সিমাম সিপিইউ কে প্রোডাকশন দেওয়া হচ্ছে, বাট আমাদের 5 ভোল্টেজের মধ্যে কিন্তু তার রেঞ্জ কিভাবে ভাগ করেছে? 0 থেকে 0.8 ভোল্টেজ গুলোকে আমাদের লো স্টেট, বা আমরা জিরো স্টেটকে ওয়ান কাইন্ড অফ বলতে পারি লো ভোল্টেজ বা লো স্টেটও বলতে পারি। সেরকম 1 স্টেটকে আমরা হাই স্টেট বা হাই ভোল্টেজও বলতে পারি। ম্যাক্সিমাম তো 5 ভোল্টই সিপিইউ নেবে, নাহলে তো কাজ করবে না। প্রত্যেকটা ডিভাইসের কিন্তু একটা ম্যাক্সিমাম ভোল্টেজ ক্যাপাসিটি থাকে, এর থেকে বেশি কিন্তু ভোল্টেজ নিতে পারে না। তো সেই সূত্রে দাঁড়িয়ে এখান থেকে একটা বড় জিনিস চলে আসলো, যে সিপিইউ শুধু তাহলে এটুকু বুঝতে পারে ভোল্টেজ বুঝলো, আর ভোল্টেজ নিয়ে তো আমরা কথা বলতে পারি না। তাই জন্য আমরা কি করলাম? একটা স্টেটে কনভার্ট করলাম, যে এই রেঞ্জ অফ
ভোল্টেজ গুলোকে আমরা জিরো স্টেট দিয়ে আইডেন্টিফাই করব। আর এই রেঞ্জ অফ ভোল্টেজ মানে 3.3 ভোল্টেজ থেকে 5.0, ওটা এই নাম্বারটা কিন্তু অনেক অনেক বইতে অনেক অনেক জায়গায় ভ্যারি করতে পারে, বাট একটা রাফলি আইডিয়া দিলাম যে এই রেঞ্জের মধ্যে থাকলে আমরা এটাকে ওয়ান স্টেট কিন্তু ভাববো। এবার ভাবো জিরো স্টেট ওয়ান স্টেট হয়ে গেল, এই জিরো স্টেট ওয়ান স্টেট নিয়ে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে গেল, তার নাম হয়ে গেল বাইনারি ল্যাঙ্গুয়েজ। খুব নামটা শোনা শোনা মনে, ছোটবেলা অনেকবার দেখেছো যে পড়েছো তোমরা ছোটবেলা ক্লাস 5, 6, 7 এ, যে বাইনারি বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটা কিনা শুধু কম্পিউটার বোঝে, আর তার মধ্যে শুধু দুটোই ক্যারেক্টার আছে, একটা হচ্ছে 0 একটা 1। তাহলে এখান থেকে তোমাদের একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে বাইনারি ল্যাঙ্গুয়েজটার জন্মগ্রহণ কিভাবে হলো। তাহলে এখান থেকে তোমাদের যদি এখন তো প্রশ্নটা করে যে তোমরা এখন কম্পিউটার সায়েন্সের দিকে যাচ্ছ, প্রশ্নটা তোমাদের মধ্যে যদি চলে আসে যে স্যার যে 0 আর 1 কম্পিউটার কি করে বুঝবে, স্বাভাবিক এই প্রশ্নটা আসা দরকার। তোমাদের যদি কেউ বলে দেয় যে 0 আর 1ই বোঝে কম্পিউটার, তাহলে সেটা কি তোমরা বিশ্বাস করে নেবে? ওরা কি মানুষ? চিনবে কি করে? আমরা হিউম্যান বিং, আমাদের ব্রেন আছে, হ্যাঁ কম্পিউটার কাছেও ব্রেন আছে, বাট দে আর নন হিউম্যান বিং, দে আর হচ্ছে নন লিভিং থিং। তারা কখনোই আইডেন্টিফাই করতে পারবে না কোনটা 0 কোনটা 1। তো সেই সূত্রে অ্যাকচুয়ালি কম্পিউটার 0 1 বোঝে না, কম্পিউটার শুধু ভোল্টেজ বোঝে, লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ বোঝে। তো আমরা এটাকে নিজের থেকে স্টেট আমরা দিয়েছি, তাকে বলেছি যে এই রেঞ্জে ভোল্টেজ যদি দেওয়া হয়, সাপ্লাই কম্পিউটার পায় বা সিপিইউ যদি পায়, সেটাকে আমরা জিরো স্টেট করব, মার্ক ডাউন করবো, আর এটাকে ওয়ান স্টেট মার্ক ডাউন করবো। সেখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ চলে আসলো হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ। আর আমরা এটাই ভাবে বলে আসি যে কম্পিউটার অনলি আন্ডারস্ট্যান্ড বাইনারি ল্যাঙ্গুয়েজ। বাইনারি ল্যাঙ্গুয়েজ মানে কম্বিনেশন অফ 0 and 1, মানে 0 আর 1 এর এরকম কম্বিনেশন গুলোকে বলা হয় বাইনারি ল্যাঙ্গুয়েজ। তোমরা ছোটবেলা হয়তো করেছো বা তোমরা 11, 12 হয়তো করে এসছো, যারা কলেজ থেকে দেখছো, তোমাদের এই নাম্বার সিস্টেম কনভার্সন বলে একটা তোমাদের টপিক থাকে, যেখানে বাইনারি ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের আমাদের যে হিউম্যান ল্যাঙ্গুয়েজ থেকে বলা হয় যেটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, সেখানে কনভার্ট কি করে করতে হয়, তার এরকম অনেক রকম কনসেপ্ট আছে, আমি এখানে ডিসকাস করলাম না। আমাদের টোটাল 4 রকম নাম্বার সিস্টেমের আছে, আমাদের ক্যাটাগরিজ আছে। একটা বাইনারি নাম্বার সিস্টেম, আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, আর হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম হয়। এরা নিজেদের মধ্যে কনভার্ট করা যায়। তো মোটামুটি এই বাইনারি ল্যাঙ্গুয়েজটা কিন্তু, বাইনারি যে নাম্বার সিস্টেম বলতে পারো বা ল্যাঙ্গুয়েজটা ম্যাথমেটিক্স পোর্শন, কিন্তু তোমরা ম্যাথসেও হয়তো কোনো না কোনো ভাবে পড়বে, যেটা কিনা মডার্ন অ্যালজেব্রা বলে একটা পোর্শনে তোমরা এই জিনিসগুলো কিন্তু তোমরা, সরি মডার্ন বললাম, ওটা বুলিয়ান অ্যালজেব্রা বলে একটা পোর্শনে কিন্তু তোমরা এই জিনিসগুলো করবে। সব কনভার্সন গুলো সবই মোটামুটি তোমরা জানা উচিত তোমাদের। তো সেই সূত্রে দাঁড়িয়ে তো কম্পিউটার শুধু বাইনারি ল্যাঙ্গুয়েজ বোঝে, তার মানে কম্বিনেশনস অফ 0 1 কে আমরা বাইনারি ল্যাঙ্গুয়েজ কিন্তু বলা হয়। তাহলে কম্পিউটার যদি বাইনারি ল্যাঙ্গুয়েজ বোঝে, তাহলে আমরা তো আমরা একটা হিউম্যান বিং খুব কষ্টকর ব্যাপার, মানে কনভার্ট করে বুঝতে হয় কি বলতে চেয়েছি। তো কম্পিউটার তো বাইনারি ছাড়া কিছু বোঝে না। আমি যেটা সেখান বললাম, আমরা এটুকু বুঝি যে বাইনারিও কিন্তু অ্যাকচুয়ালি বোঝে না, সেটা আমরা অলরেডি দেখে এসেছি, বাট আমরা ওই লেভেলে কথা বলবো না, আমরা ওই লেভেলে কথা বলতে পারি না, মানে ভোল্টেজের ওই সেন্সে কথা বলতে পারি না বলেই আমরা বাইনারিটাকে আমরা এস্টাবলিশ করেছি, যাতে আমাদের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকে আর যাতে আমরা কাজ করতে পারি। সেই সূত্রে দাঁড়িয়ে যে আমাদের যে বাইনারি ল্যাঙ্গুয়েজটাও কিন্তু একটা অ্যাজ এ হিউম্যানের জন্য খুবই কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় বোঝার জন্য। এই বাইনারি ল্যাঙ্গুয়েজের আরেকটা নাম আমি বলে দিই, যেটাকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজও বলা হয়। কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি তলায় ছোট করে লিখেছি, এটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়েও কিন্তু একে আইডেন্টিফাই করা হয় বাইনারি ল্যাঙ্গুয়েজকে। তো সেই সূত্রে দাঁড়িয়ে বাইনারি ল্যাঙ্গুয়েজকে যদি লো লেভেল বলা হয়, হিউম্যান কিন্তু খুব সক্ষম না এই ল্যাঙ্গুয়েজের সাথে নিজেদের অ্যাডাপ্ট করতে। অ্যাজ এ হিউম্যান বিং আমাদের কিন্তু খুবই ডিফিকাল্ট হয় বলেই এখানে একটা গল্প চলে আসলো, এখানে আরেকটা প্রোগ্রামিং এর জনার তৈরি হয়ে গেল, যেটাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কি বললাম? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের ইন্ট্রোডিউস হয়ে গেল। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কি? যেটা হিউম্যান অ্যাটলিস্ট ইংলিশ ভাষায় লেখা থাকবে, হিউম্যান অ্যাটলিস্ট ওটা পড়ে বুঝতে পারবে। তাহলে গল্পটা হচ্ছে হিউম্যান শুধু কথা বলতে পারে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো কি? দিস আর অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার আমার কনসেপ্ট আসছে আস্তে আস্তে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন দরকার। আস্তে আস্তে ব্যাপার আসছে যে আমাদের কম্পিউটারের সাথে কমিউনিকেশন করার জন্য কিন্তু আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার। তাহলে এবার আমরা চলে আসলাম এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোই কিন্তু আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা আমি একটু ক্লিয়ার করে নিই কনসেপ্টটাকে, তিনটায় ক্লিয়ার করে নিলাম তোমাদের জন্য এখানে দেখাবো বলে। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? আমরা এটাকে লিখলাম HLL। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো হচ্ছে কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা হিউম্যান বিং
বা আমাদের হিউম্যান বিং এইচবি লিখলাম, হিউম্যান বিং কিন্তু আইডেন্টিফাই মানে ওরা নিজে পড়তে পারে, বুঝতে পারে। আমাদের কিন্তু একটা এর জন্য মানে হিউম্যান বিং এর জন্য কিন্তু এই 0 1 কম্বিনেশন পড়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায়, মানে কনভার্ট করে করে দেখতে হবে, ইটস ভেরি কমপ্লিকেটেড কনসেপ্ট, তাই না? তো সেই সূত্রে সিম্পল ভাবে ভাবতে গেলে আমাদের কিন্তু এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট চলে আসলো। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের দ্বারাই কিন্তু আমরা অ্যাজ আ হিউম্যান বিং কম্পিউটারকে কিছু কমান্ড দিচ্ছি, কি দিচ্ছি? কমান্ড, ইনস্ট্রাকশন দিচ্ছি সিম্পল, যে ভাই তুমি ওটা করো, ওই 5+2 করো, এইসব এই যে কমান্ড গুলো কিন্তু আমরা এই ল্যাঙ্গুয়েজ গুলো সাহায্যে দিচ্ছি। তাহলেই কিন্তু কম্পিউটার সেটা তার সিপিইউ বা বলবো প্রসেসর, বলবো সিপিইউর মধ্যে প্রসেসর রয়েছে, সে প্রসেসর সেই কাজটা করছে, করে তার রেজাল্টটা কিন্তু আমাদের দিচ্ছে। তো এইভাবে কিন্তু আমাদের কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে দরকারিতাটা চলে আসলো। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে মোটামুটি যেগুলো মার্কেটে বা আমরা ইউনিভার্সিটি লেভেল পড়াশোনা করি, যেটা হচ্ছে সি, C++, জাভা, পাইথন, এগুলোকে বলা হয় কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আরো মার্কেটে আছে অনেক রকম ল্যাঙ্গুয়েজ বেরিয়ে গেছে, বাট ইন জেনারেল আমি তোমাদের বললাম এগুলো মোটামুটি তোমরা কলেজ লেভেল যখন পড়াশোনা করবে সেখানে কিন্তু এই জিনিসগুলো দেখবে, C++, জাভা, পাইথন, এগুলো সবই মোটামুটি আমারই প্লে লিস্টে এগুলো সব কমপ্লিট তোমাদের সিলেবাস এখানে কভার করা আছে। এই পুরো বাদ বাকি এই সিএডটাই ছিল না, সিএডটাই আমাদের এখন নতুন করে আসছে, অলরেডি এগুলো সব কভার করা হয়ে গেছে আমার। তো এগুলোই মোটামুটি আমাদের ইউনিভার্সিটি লেভেল শিখি। আবার ইন্ডাস্ট্রিতে গেলে আরো অনেক আছে, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, অনেক রকম, জাভাস্ক্রিপ্টের অনেক ভার্সন বেরিয়ে গেছে, এরকম অনেক রকম একটা ক্যাটাগরাইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হাই লেভেল কিন্তু আমাদের বেরিয়ে গেছে। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল, মানে মানুষ বুঝতে পারে। বাইনারি ল্যাঙ্গুয়েজটা মানুষ কষ্ট করে বোঝে, কনভার্ট করে বোঝে, বাট ডাইরেক্টলি দেখে বুঝতে পারে না। তো এবার প্রশ্নটা তোমাদের থাকবে যে স্যার আমরা তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যে কোনো প্রোগ্রাম লিখবো, তাহলে এখান থেকে একটা গল্প আসলো, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কিছু ইনস্ট্রাকশন কিন্তু কম্পিউটারকে দিই, তাই জন্য এখান থেকে একটা নাম চলে আসলো। কালেকশন অফ ইনস্ট্রাকশনকে কি বলা হয়? কালেকশন অফ ইনস্ট্রাকশনকে বলা হয় প্রোগ্রাম বলা হয়। এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল। তো তোমাদের যদি সিম্পল কেউ জিজ্ঞেস করে যে প্রোগ্রাম কি জিনিস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি জিনিস, তো বুঝে গেলাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো হিউম্যান বুঝতে পারে, আমরা কম্পিউটারকে কমান্ড দিই এই কাজটা করো। এই কমান্ড গুলো কি? এগুলো ইনস্ট্রাকশন। তো কালেকশনস অফ ইনস্ট্রাকশনকে কি বলা হয়? প্রোগ্রাম বলা হয়। যে একটা প্রোগ্রাম লেখো সিতে, এই কথাটা বলি না আমরা, ওর মধ্যে একটা প্রোগ্রামের মধ্যে কি থাকে? কালেকশনস অফ ইনস্ট্রাকশন থাকে। আর কালেকশনস অফ প্রোগ্রামকে যদি আমরা এক জায়গায় করি, মানে মাল্টিপল অনেকগুলো প্রোগ্রাম, ধরো না 10টা প্রোগ্রাম লিখেছি, 10খানা প্রোগ্রামকে লিখেছি, 10খানা প্রোগ্রামকে একসাথে যদি কি বলা হয় জানো? বলা হয় সফটওয়্যার বলা। এই যে সফটওয়্যার গুলো ব্যবহার করো, এই যে ক্যালকুলেটর সফটওয়্যার, VLC মিডিয়া প্লেয়ার দেখার জন্য, সিনেমা দেখার জন্য, মিউজিক প্লেয়ার ইউজ করছো, যে কোনো ধরনের সফটওয়্যার তোমরা যে ব্যবহার করছো ওটাকে বলা হয়। এর মধ্যে এর পেছনে একটা সফটওয়্যার বানাতে গেলে আমাদের অনেক প্রোগ্রাম লিখতে হয়, অনেক প্রোগ্রাম ফাইলস থাকে, ঠিক আছে? তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে কালেকশনস অফ প্রোগ্রামকে বলা হয় সফটওয়্যার, কিন্তু বলা হয় যে 10টা প্রোগ্রাম লিখেছি এটাকে বলো কালেকশনস অফ প্রোগ্রামকে কিন্তু আমরা সফটওয়্যার বলি। আর যদি এখান থেকে আরেকটা প্রশ্ন রাখি আমরা, ইনস্ট্রাকশন কাকে বলা হয়? যদি প্রশ্নটা এখান থেকে, বা ইনস্ট্রাকশন কি কমান্ড দিচ্ছি, তার মানে কমান্ডের কিছু রুলস এন্ড রেগুলেশনস থাকবে। একটা যদি মানে নর্মাল বলে আমরা তো কম্পিউটারকে বলতে পারি না যে চলো আমাকে 2 বছর আগে পেছনে নিয়ে চলো, মানে আমাদের টাইম ট্রাভেল করাও। অবভিয়াসলি আমি যদি এই কমান্ডটা দিই কম্পিউটার কি পারবে? এটা কি আর সেই ক্রিস 2 এর কি সেই কম্পিউটার যে আমাদের ফিউচার দেখাবে, পাস্ট দেখাবে? স্বাভাবিক না, এটা তো কোনো পসিবিলিটিস না, না এটা কখনো হয় না। আমরা কখনোই কম্পিউটারকে বলতে পারি না যে আমি 2 বছর আগে নিয়ে যাও, 2 বছর পরে নিয়ে যাও। তো এই কমান্ডগুলোর কোনো ভ্যালিডিটি নেই। তার মানে একটা যে কমান্ডটা আমি দেবো সেই কমান্ডটা কিন্তু একটা ভ্যালিড কিছু রুলস প্রোটোকল মেলে কিন্তু দিতে হবে, যেগুলো এক্সিকিউট করা যাবে, সেই কমান্ডসগুলো কম্পিউটার করতে পারবে। তাহলে আমরা যদি আরো ফার্দার এটাকে ক্লাসিফাই করি, ইনস্ট্রাকশন কি জিনিস, কালেকশনস বা বলতে পারো রুলস বা প্রোটোকল বলতে পারো। এইটুকু আমরা ক্লিয়ার করে ফেললাম যে প্রোগ্রামস কি জিনিস, বেসিক আইডিয়াস গুলো ক্লিয়ার করেছি। এইবার যে প্রশ্নটায় আমরা যেটা চলে আসলাম, যে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে যে আমরা কথা বলছি, মানে আমরা যে কমান্ড দিচ্ছি বা ইনস্ট্রাকশন গুলো লিখছি বা প্রোগ্রামটা লিখছি, এই প্রোগ্রামটা তো স্যার আমরা বুঝছি, কম্পিউটার তো এগুলো বোঝে না। কেন কি আমরা C++, জাভা, পাইথন যাই পড়ো না কেন, আমি সি নিয়ে যেহেতু প্লেলিস্ট, তো সি নিয়ে কথা বলছি। আমরা কিন্তু সিম্পল ইংলিশ ভাষায়, যে ভাষাটা ABCD আমরা বুঝি, যে নাম্বারস গুলো 0 1 2 আমরা বুঝি, তো
তো সেই সূত্রে আমরা এইগুলো দিয়ে কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লিখবো। মানে আমরা যখন প্রোগ্রাম লিখবো তার মধ্যে কি কি থাকতে পারে, কি কি ক্যারেক্টার্স থাকবে যদি বলি, আমাদের সিম্পল ধরে নাও ব্র্যাকেট, আমাদের ব্র্যাকেট ছেড়ে দাও, আমাদের থাকবে হচ্ছে এ থেকে শুরু করে জেড, ছোট হাতের থেকে বড় হাত, এগুলো থাকবে। আমাদের 0 থেকে 9 নাম্বার থাকবে। আর বাদ বাকি যে ব্র্যাকেটস গুলো আছে আমাদের, যে দেখতে ফার্স্ট ব্র্যাকেট বলা হয় ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, আমাদের কিবোর্ডে যেগুলো আছে। তারপরে কিছু সিম্বলস, প্লাস মাইনাস, ইনটু, ডিভাইড, পার্সেন্টেজ, যেগুলো যেগুলো আছে সেগুলো সবই মোটামুটি কিন্তু আমরা ইউজ করব, খুব যদি ভুল না বলি, ঠিক আছে। যেগুলো আমরা অ্যাভেলেবেল আছে আমাদের কিতে, এই জিনিসগুলোই আমরা ইউজ করবো প্রোগ্রামিং লিখতে। বাট এই জিনিসগুলো কিন্তু কম্পিউটার বোঝে না। কম্পিউটার আমি বললাম যেহেতু আমরা বাইনারি ল্যাঙ্গুয়েজ বোঝে, 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, অ্যাকচুয়ালি ওটাও বোঝে না, ভোল্টেজ বোঝে, এগুলো তো আমরা অলরেডি ডিসকাস করেছি, আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করেছি। তাহলে প্রশ্নটা হবে, তাহলে এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাই আমরা প্রোগ্রামটা লিখছি, তাহলে কম্পিউটার বুঝছে কিভাবে? এখান থেকে কিন্তু একটা বড় একটা কনসেপ্ট কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে, যে আমরা যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা সিতে যে প্রোগ্রামটা লিখছি, সেই প্রোগ্রামটা কিন্তু কম্পিউটার বুঝবে না। তাহলে এটা কি করে কম্পিউটারকে বোঝানো যেতে পারে? আমরা তো 0-1 তো প্রোগ্রাম লিখতে পারবো না, এটা আমাদের জন্য পসিবল না। তাহলে সেই সূত্রে দাঁড়িয়ে যে হাই লেভেল এবং এই লো লেভেলের মাঝখানে একটা গল্প থাকে, সেই গল্পটাকে স্ক্রিনটা ক্লিয়ার করে আমি বোঝাচ্ছি। হাই লেভেল লো লেভেলের মাঝখানে একটা, আমরা যখন হাই লেভেলে প্রোগ্রাম লিখি, সেই প্রোগ্রাম লিখলে আমাদেরকে প্রোগ্রামিং লেখার পর আমাদের একটা জিনিস থাকে, সেটার নাম হচ্ছে কম্পাইলার থাকে। কি বলা হয়? কম্পাইলার। ধরুন একটি ভদ্রলোকের কথা বলছি, যে কি যার দায়িত্ব কি আছে, কম্পাইলারের দায়িত্ব হচ্ছে এই হাই লেভেল প্রোগ্রামটাকে ভালো করে পড়ে সে লো লেভেলে কনভার্ট করে দেয়, মানে একদম লো লেভেলে করে দেয়। এবং সেটার অপোজিটটাও করে, লো লেভেল থেকে যে আউটপুটটা সিপিইউ দেয় সেটাকে ভালো করে দেখে তার কিন্তু আউটপুটটা আবার হাই লেভেলে কনভার্ট করে, যাতে কিনা হিউম্যান বিং বুঝতে পারে। তাহলে এখান থেকে একটা বড় গল্প চলে আসলে, এটা ওয়ান কাইন্ড অফ এরকম ব্যাপার যে কোনো ক্রিকেটার ইংলিশ কথা বলতে পারে না, তাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে, একটা লোককে নিয়ে আসা হয়, সে কি করে সেটা ইংলিশ থেকে, মানে ওর যে মাতৃভাষা, ধর ইংলিশ, হিন্দি বলো বা বাংলা বলো, সেখান থেকে ওটা শুনে সে ওটা ইংলিশে কনভার্ট করে দিচ্ছে, আবার ইংলিশ কথাটা শুনে সে তার নিজের মাতৃভাষায় কনভার্ট করে দিচ্ছে। মানে কম্পাইলার হচ্ছে এমন একটি ব্যক্তি যার কাজ কি, আমাদের হাই লেভেল থেকে লো লেভেলে কনভার্ট করে এবং লো লেভেল থেকে আমাদের ডাইরেক্ট হাই লেভেলে কনভার্ট করে দেওয়ার কাজটাই বলা হয় কম্পাইলার। আরো অনেক কাজ থাকে, বাট এখানে আমি মেন কাজটা আমি বললাম যে কি করে আমরা হাই লেভেল প্রোগ্রাম লিখলে সেটা আমাদের কম্পিউটার তো বুঝতে পারবে না, কারণ কম্পিউটার শুধু বাইনারি ল্যাঙ্গুয়েজ বোঝে। তো সেই সূত্রে দাঁড়িয়ে কিভাবে এর যে কনভার্সনটা হচ্ছে, এটা আমাদের যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করব, আমাদের অলরেডি প্রিভিয়াস ভিডিওতে আমি রেখেছি 3 নম্বর ভিডিওতে, এটা প্রথম, এরপর একটা ভিডিও, তারপরের ভিডিওতে আমরা কিন্তু ওটা দেখবো যে এখানে কিভাবে যে সফটওয়্যারটা ডাউনলোড করব, এবং ওই সফটওয়্যারের মধ্যেই কিন্তু আমাদের কম্পাইলার আমাদের বাই ডিফল্ট থাকবে। এটা ভদ্রলোকের কথা আমি বলি, একে মিস্টার কম্পাইলার বলে আমি তাকে আইডেন্টিফাই করাই। তো এই ভদ্রলোকটির কাজই হচ্ছে হাই লেভেল থেকে লো লেভেল এবং লো লেভেল থেকে হাই লেভেলে কিন্তু কনভার্ট করে দেওয়া। তাহলে এখান থেকে আমাদের অনেক জিনিস ক্লিয়ার হয়ে গেল যে কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার। কম্পিউটারের সাথে কমিউনিকেট করার জন্য কিন্তু আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে যেগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেগুলো হিউম্যান আন্ডারস্ট্যান্ড করে, সেগুলো কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে আমরা এখানে মার্ক ডাউন করেছি, ঠিক আছে। কম্পিউটার শুধু বোঝে বাইনারি ল্যাঙ্গুয়েজ, মানে 0 আর 1 বোঝে, কম্পিউটার সেটাও বোঝে না। সেটাও আমি বোঝালাম কি করে বোঝে না, মানে অলওয়েজই যে আমাদের যে সিপিইউস গুলো কিন্তু আমাদের ভোল্টেজে চলে, তো ভোল্টেজই বোঝে শুধু, এটাকে 0 স্টেট বা 1 স্টেট বলে কিন্তু আমরা এই গল্পগুলো বলি। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা যখন হাই লেভেল লিখি, কম্পিউটারকে কি করি, কিছু কমান্ড দিই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে কম্পিউটার কিছু কমান্ড দিই, যেটা সাহায্যে কম্পিউটারটা এক্সিকিউট করে, মানে সেই কাজটা করে দেয়। সেই কমান্ডগুলোর কিন্তু নিয়ম থাকা দরকার, রুলস থাকা দরকার, যেটা কমান্ডকে আমরা ইনস্ট্রাকশন বলছি, কিছু নিয়ম থাকা, কিছু রুলস থাকা দরকার। মানে আমরা এমন কিছু বলে দেবো যেটা হবে না, সেটা কিন্তু কখনো সম্ভব না, ঠিক আছে। যেরকম বললাম আমি 2 বছর আগে দেখতে চাই, টাইম ট্রাভেল করাও, এইসব কোনোদিন পসিবল না, যেটা অলরেডি আমরা এরকম সিনেমা দেখেছি, তাই আমরা দেখে আমরা অলরেডি একটা আইডিয়া রাখি যেরকম হতে পারে, হয়তো ফিউচারে কম্পিউটার আসবে, কখনোই আসবে না। আমি তোমাদের বলেছিলাম এখানে দাঁড়িয়ে ইটস নট পসিবল, ঠিক আছে। যেরকম ওই ক্রিস 2 তে যা দেখেছো সেটা কখনোই কিন্তু এটা রিয়েল লাইফে কখনো এটা পসিবল হবে না। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা এখান থেকে একটা কনসেপ্ট এখান থেকে আনলাম যে আমরা
হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামটা লিখছি সেটা কিন্তু আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট, কারণ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তো কম্পিউটার বুঝবে না, কারণ কি আমরা আমাদের কি কি ক্যারেক্টার্স ব্যবহার হচ্ছে আমরা দেখালাম, মোটামুটি আমাদের যে অ্যালফাবেটস, নাম্বার, ব্র্যাকেটস, আলফা নিউমেরিক যেসব সিম্বলস ব্যবহার হচ্ছে, তো সেগুলো কম্পিউটার কোনোভাবে বোঝে না। তো সেই সূত্রে দাঁড়িয়ে এগুলোকে কনভার্ট করার জন্য একটা ব্যক্তি থাকে আমাদের, যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করি বা তার আগে আমাদের এই কম্পাইলার বলে একটা জিনিসকে আমাদের কাছে থাকতে হয়। ওই সফটওয়্যারের মধ্যে বাই ডিফল্ট প্রেজেন্ট থাকে, আমাদের এটাতে মাথা গলাতে হয় না, ভাবতে হয় না এটার ব্যাপারে, কিন্তু বাই ডিফল্ট থাকে। এর কাজ কি, হাই লেভেল থেকে লো লেভেল, লো লেভেল থেকে হাই লেভেল কনভার্ট করে হবে। এইটুকু যেটুকু বললাম আমি এই ভিডিওতে, এইটুকু জ্ঞান তোমাদের মোর দ্যান এনাফ টু স্টার্ট ইউর কম্পিউটার সায়েন্স জার্নি। এইটুকু নলেজ যদি থাকে, অ্যাটলিস্ট বেসিক নলেজ, তাহলে কিন্তু তোমরা অবভিয়াসলি তোমাদের আগামী যে কোনো সাবজেক্ট পড়তে কম্পিউটার সায়েন্সের বেসের তোমাদের কিন্তু খুব প্রবলেম কিন্তু হবে না। তো এখান থেকে আমরা এই জিনিসগুলোকে কনক্লুড করলাম যে কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার। আশা করি আইডিয়াস গুলো তোমাদের ক্লিয়ার করে দেওয়া খুবই দরকার ছিল আমার, যখন আমরা ঢুকবো কেন দরকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে এটা তোমাদের প্রথম স্ক্র্যাচ লেভেল কনসেপ্ট বলতে পারো, এটা বেসিক হাতে করি তোমাদের কম্পিউটার সায়েন্সের সাথে হাতে করি তোমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই তোমরা কিন্তু করবে, সে যে কোনো ট্রেড হোক, তোমরা কলেজ লেভেল থেকে দেখো কি স্কুল লেভেল থেকে দেখো, তোমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই হাত ধরে তোমরা কম্পিউটার সায়েন্সের কনসেপ্টে ঢোকো। তো সেই সূত্রে এই আইডিয়াস গুলো তোমাদের ক্লিয়ার করা কিন্তু খুবই দরকার ছিল। তো এই ভিডিওটা আর বড় করবো না, আমি এখানেই শেষ করে দেবো। আশা করি তোমরা এই কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।